স্যার আমি তো ফাইবার থেকে $195 ইনকাম করে ফেলছি কি অলরেডি। বলেন, ফাইবার থেকে $195? জি স্যার। মাশাল্লাহ, বলেন কি? আপনি এই সুখবর আগে বলবেন না আমাকে? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ভালোই তো ইনকাম করেছেন। তার কটা কাজ করেছেন $195 জন্য? স্যার আমার 14টা কমপ্লিট হয়ে গেছে কাজ। 14টা? জি স্যার। ওরে বাবা, একটু স্ক্রিনশট করে দেখাবেন, আমাদেরকে দেখাতে পারবেন? জি অবশ্যই। আচ্ছা, একটু দেখান দেখুন। মাশাল্লাহ, আমরা স্যার খুশি। ওই আপু কি আমাদের পঞ্চমতম ব্যাচের? উনি হচ্ছে 51তম ব্যাচ। স্যার এই যে ওরে বাবা, 14টা আপনার কমপ্লিট, মাশাল্লাহ, 12টা কাজ দুইটা অ্যাক্টিভ কাজ আছে, অলরেডি আছে কমপ্লিট হচ্ছে এখনো, দুইটা 14টা। কাজ ওরে বাবা, গুড, কঠিন কাজ করেছেন। দুই বাররা কিন্তু অর্ডার দিয়ে মানে চলে গেছে, নাকি কথা বলে অর্ডার দিত, কোনটা? স্যার কথা বলতে বলতে আমি পুরো হাঁপাই গেছি স্যার, এত তাই নাকি? আমার শুধু মেসেজ দেয়। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকগুলো কাজ করে ফেলছেন অল্প সময়। আপনি আপনি তো ভালোই জি করতে পারবেন। স্যার। আপনি তো মানে লেভেল 1-এ চলে যাবেন আর কিছুদিন পরে, দেখি। রেটিং হচ্ছে 4.8, সমস্যা নেই, ভালো, সমস্যা নাই। 100%। আর খেয়াল রাখবেন, 4.8 মানে কোনো বায়ার হয়তো একটু হলো ভুলে হয়তো কোনো জায়গায় চাপ দিছে বা কম দিছে, হ্যাঁ। স্যার আমি বায়ারকে, বায়ারের সাথে কথা বলছি, বলে কি 5.5 স্টার দিতে যাই, ওনার চাপ লেগে গেছে ফোর হ্যাঁ স্টারে, হ্যাঁ, দুইটা এই যে বায়ার দেখেন, আমি এরকম কিন্তু ভুল বুঝতে করছে পারছি, বুঝছেন। আমি কিন্তু বুঝতে পারছি, খেয়াল করে দেখেন। আমি এরকম অনেক বার তো জানে না, এই জন্য মানে এরকম হয় আর কি। ভেরি গুড আপনার। রিভিউ দিছে, অনেক সুন্দর সুন্দর রিভিউ দিছে বুঝছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কমেন্ট করছে না? গুড। জি, রিভিউ 11টা রিভিউ আছে। 11টা রিভিউ? ওরে বাবা, তাহলে তো কঠিন অবস্থা। আপনার আপনার ইনশাল্লাহ আমি বলি যে আপনার লেভেল 1 চলে যেতে পারবেন খুব তাড়াতাড়ি। এবং কি বলবো আর, যদি ফাইবারে মানে একবার সাকসেস হতে পারেন আর সমস্যা নেই ইনশাল্লাহ। কারণ ফাইবারের বায়ার গুলো আবার দেখা যাচ্ছে অনেক সময় বাইরে এসে আপনাকে কাজ দিবে, হোয়াটসঅ্যাপে কাজ দিবে। তবে ভুলেও কি জি করবেন স্যার, ফাইবারে। হোয়াটসঅ্যাপে কথা হইতেছে, দুইটা বায়ারের সাথে হোয়াটসঅ্যাপে কথা হইতেছে আমার। আচ্ছা আচ্ছা, তো ফাইবারে হোয়াটসঅ্যাপের কখনো লিঙ্ক দিয়েন না, হ্যাঁ। হোয়াটসঅ্যাপের কথা না বলবেন লিঙ্ক না। দিইনি, মেসেঞ্জারে আইলো তারপরে হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড। ফাইবারে, স্যার এই যে রিভিউ গুলো, আচ্ছা আচ্ছা, একটু দেখি তাহলে। 11টা রিভিউ পাইছি স্যার। ওরে বাবা, মাশাআল্লাহ, আপনার গিগ কয়টা করছেন? 4টা গিগ, গুড, সুন্দর হয়েছে জি তো। মানে গিগ গুলা দূর থেকে বোঝা যাচ্ছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। 11টা রিভিউ পেয়েছেন, গুড। মানে কোন জি দেশে স্যার। বায়ার ছিল বেশি আপনার? স্যার আমার হলো ইউনাইটেড স্টেটের আর ওরে বাবা, নাইজেরিয়ার একটা করছি। কঠিন কঠিন অবস্থা। Very good. হ্যাঁ। আপনি কোত্থেকে বলছেন এটা বলেন, আপনার পরিচয় দেন সবাইকে একটু যদি। আমি আমি ফরিদপুর থেকে বলছি স্যার। ফরিদপুর থেকে, কি করেন? আমি একজন গৃহিণী। গৃহিণী, পড়ালেখা কতটুকু হ্যাঁ, করেছেন? এসএসসি আমার বাসা তো পর্যন্ত। স্যার ফরিদপুর। যাক মাশাআল্লাহ, এই যে দেখেন এখন কেমন লাগতেছে বলেন। এই যে আপনি তো ফাইবারে কাজ স্যার করতেছেন, অনেক ফ্যামিলি খুশি ভালো। না? ফ্যামিলি খুশি কিনা বলেন? জি স্যার, আপনি খুশি আছে, আগে আমি কাউকে জানাই কাজ করিনি, এখন সবাই জানে, সবাই খুশি। তাই? এখন তো একটা বাজার বিশাল কাজ করে ফেলতেছেন আপনি, আমেরিকান মানুষের সাথে কথা বলতেছেন, বলে কাজ করতেছেন, জমা দিচ্ছেন, আবার ডলার। আচ্ছা, এই ডলার গুলো তো আপনার ট্রান্সফার করে আনতে হবে তো? জি স্যার, আমার আচ্ছা পেনিয়ার অ্যাকাউন্টে আসছে, একটু সমস্যা হইতেছিল, আমি যে সিয়াম ভাইয়ের সাথে কথা বলছি, আচ্ছা বলছি আচ্ছা যে ঠিক করে দিব। আচ্ছা, আপনাকে শুনেন, আপনি আমাকে দিনের বেলা একবার মেসেজ দিয়েন, মানে যে কোনো, আমাকে বলবেন, রাব্বিকে থাকতে বলবো, রাব্বি পুরো সাপোর্ট দিয়ে দিবে, হ্যাঁ আপনাকে। স্যার আমার $84 যুক্ত হয়ে গেছে, আর ও, কিছুদিন পর হয়েছে? যুক্ত হবে, আমরা $80 উপরে যুক্ত হইলে তখন বের করবো স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে একবার কি ট্রান্সফার করতে পারছেন? না একবারও করিনি এখনো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি পেউনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করছিলেন কিনা ফাইবারের সাথে? না অ্যাড করিনি, আমার পেনিয়ার আচ্ছা অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে। আচ্ছা, পেউনিয়ারের একটা সমস্যা হয়েছে বলতেছেন, তাই তো? জি। আচ্ছা, সেটা একটু দেখায়েন, হ্যাঁ। আচ্ছা ঠিক স্যার। আছে, রাব্বিকে দেখাবেন, আমি বলে দিব, রাব্বি আপনাকে এটা সহযোগিতা করবে, কেমন? ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ আপনি আপনাকে। আপনি স্যার ওইটা আপনাদের সহযোগিতা। সহযোগিতায় এত দূর আগানো স্যার, আপনারা যদি অবশ্যই। এইভাবে কাজ না শিখাইতেন কোনোদিন এই পর্যন্ত আগাইতে পারতাম না। জি জি, এটা তো আমাদের দায়িত্ব ইনশাল্লাহ, এবং আপনাদের দোয়ায় তো আমরা ইনশাল্লাহ ভালো আছি। ঠিক আছে, এবং জি স্যার। আপনারা ইনকাম করতেছেন, আপনাদের একটা দোয়া আছে না বলেন। আর আমাদের তো দায়িত্ব যে একটু সাপোর্ট দেওয়া, এবং এই পেউনিয়ার অ্যাকাউন্টে যত সাপোর্ট আছে আমি দিয়ে দিব আপনাকে। মোট কথা প্রথমবার ট্রান্সফার করতে একটু সমস্যা, এরপর আবার দেখবেন যে আর কোনো অটো ট্রান্সফার করতে পারবেন, হ্যাঁ।
এই সাপোর্টটা আপনি জি নিজে স্যার। নিজে করেন না, আমি বলি আপনি আমাকে মেসেজ দিয়েন, আমি রাব্বিকে নিয়ে বসে আপনাকে সাপোর্টটা দিয়ে দিব, কেমন? জি স্যার, ঠিক ঠিক আছে। আছে, আপনি যখন আপনার লাগবে আমাকে বলবেন, আমি একদিন আগে বললে আমি ওভাবে সময় নিয়ে আপনাকে সাপোর্টটা দিয়ে দিব, ঠিক আছে? কারণ জি প্রথমবারে একটু স্যার। সমস্যা, প্রথমবারে ভুল করলে একটু ঝামেলা হয়, সেই জন্য প্রথমবার আমাদের থেকে সাপোর্ট নিয়ে নিলেন, পরের বার আর ঝামেলা নাই, কেমন? আচ্ছা স্যার, ঠিক ওকে, ঠিক আছে। আছে, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, সুন্দর করে কাজ শেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি কি কম্পিউটার দিয়ে করেছেন না মোবাইল দিয়ে করেছেন, যদি একটু বলতেন মোবাইল সবাইকে। দিয়ে স্যার, মোবাইল দিয়ে, এই আমার সম্পূর্ণ কম্পিউটার নাই। এতগুলা কাজ মোবাইল দিয়ে করেছেন? জি স্যার। মাশাআল্লাহ, দেখছেন অবস্থা, মানুষ বলে কি অনেকে মানে টিটকারি করে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সবারই যায় একটা না। ভুল ধারণা যে মোবাইল দিয়ে কাজ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, মানে এখনো অনেকে বলে, সত্যি কথা বলতে কি মানে তাদের মধ্যে কি কালো চশমা চোখে লাগিয়ে রাখছে নাকি আমি জানি না। ঠিক আছে, আমাদের এত স্টুডেন্ট সফল হচ্ছে তারপরও বলে, কেন বলে আমি জানি না। ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা, স্যার। এখন হলো আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? দেখেন, আপনারা যদি ভালো কাজ শিখেন, ইনকাম করার জি স্যার, টেনশন বুঝতে করতে হবে না, ইনকামের জন্য টেনশন করতে হবে না, কি ঠিক আছে সবাই? হ্যাঁ জি স্যার, স্যার। অবশ্যই জি ঠিক। স্যার। ইনকামের জন্য টেনশন কথা করতে বলি হবে। স্যার। জি স্যার, জি আচ্ছা অবশ্যই স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা আজকে স্যার, ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো, আজকে একটা স্যার, ইম্পর্টেন্ট আমি ক্লাস একটা কথা করাবো। বলতে স্যার। হ্যাঁ বলেন। স্যার, আমরা যে কাজটা শিখছি ফেসবুকের যেটা আছে স্যার, আমি ওটা যদি এখন আমি আলাদা একটা আমাদের যে অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট খুলছেন ওটা দেখে দেখে আমি ফাইবার নতুন একটা খুইলা স্যার আমি গিগ গুলা পাবলিশ করে স্যার যদি করি স্যার সমস্যা হবে স্যার? না, সমস্যা হবে না, তবে একটু ধৈর্য ধরেন ভাই, অস্থির হবেন না, হ্যাঁ। আর একটু ধৈর্য ধরেন, আমরা যখন ক্লাস করাবো তখন করেন, হ্যাঁ। ওকে, একটু অস্থির হওয়ার কিছু নেই, ভালোই। ধৈর্য ধরলে ভালো করতে পারবেন, সবাই ধৈর্য ধরে কাজ করবেন, খালি টাকার দিকে চিন্তা করেন, আগে কাজ ভালোভাবে শিখেন। যারাই কাজ ভালোভাবে শিখছে তারাই কিন্তু পরে অ্যাকাউন্ট করে তারা লাভবান হচ্ছে, আর যারা কাজ না শিখে খালি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করছে তারা লাভবান হয় নাই। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করাবো সেটা হলো আপনাদের শরীফুল ভালোভাবে বুঝিয়ে দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ওকে শরীফুল। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ স্যার আপনি কেমন আছেন? কেমন কাটলো? ঈদ কেমন কাটলো সবাই? আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আপনি কেটেছে। কেমন আপনার ঈদ আছেন কেমন স্যার? কেটেছে? জি আমি স্যার, ভালো আছি আমরা ভালো ইনশাল্লাহ। আছি। আপনাদের ঈদ কেমন কাটেছে? ভালো কেটেছে সবাই? জি আলহামদুলিল্লাহ স্যার, আমাদের জি ঈদ স্যার, ভালো কেটেছে, কেটেছে স্যার। আচ্ছা আচ্ছা। এখন হলো আমরা আজকে, হ্যাঁ বলেন। জি স্যার, আমাদের সুনামগঞ্জে বন্যা স্যার। আচ্ছা, আমরা ইনশাল্লাহ ঈদে অনেক মানে ঈদের বন্ধে অনেক সময় আমরা পিছিয়ে গেছি, তাই না? এখন হলো অনেক অনেক পিছিয়ে গেছি। আর ঈদে খারাপ লাগে না ক্লাস যে হয় নাই, বলেন? জি স্যার, খারাপ জি স্যার, খারাপ লাগছে, অনেক খারাপ খারাপ লাগছে। লাগছিল না যে কি মিস করছি, এরকম মনে হয় নাই? জি স্যার, ক্লাসটা আসলে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছিল। স্যার কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তাহলে তার মানে আপনাদের খারাপ লাগছে মনে হচ্ছে নাকি? জি জি স্যার, অনেক খারাপ লাগছে, অনেক মিস করছে, আসলে এই সময়টা খুব ভালো কাটে আমাদের। আচ্ছা আচ্ছা, যাক। স্যার, স্যার, হ্যাঁ বাংলাদেশে বলেন, তো এখন সবচেয়ে আতঙ্কের বিষয় কি বলেন? স্যার, এই যে রাসেল ভাইপার। রাসেল ভাইপার, আতঙ্কের বিষয় বাংলাদেশে এখন। ওহো, তা তো দেখলাম, এখন কি করা বলেন? আমরা তো এখন আমরা বনে জঙ্গলে না যাওয়াই বেটার, তারপর হচ্ছে যে রাতের বেলা না বের হয়ে বেটার নাকি? জি স্যার। কারণ এতটুকু সাবধান, এখন সব এরকম আসবে, সবকিছু বিপদ আসবেই, আর এটার জন্য তো আর আমাদের বসে থাকতে হবে না, না চিন্তা করে থাকতে হবে। জি স্যার। জি জি স্যার, আমাদের তো কাজ আগায় যেতে হবে, তাই না? সামনে চলতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদের জন্য দেখেন অনেক কিছু, আপনাদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে ঈদের সময় দেখেন একটা ভালো ডিসিশন নিয়েছি। দেখেন আপনারা যারা 51 এবং 55 আছেন তাদেরটা বলি, তাদের তো ডিজিটাল মার্কেটিং মোটামুটি প্রায় 40% হয়েছে। এখন আপনারা তো খেয়াল করে দেখেছেন ডিজিটাল মার্কেটিং করতে গেলে গ্রাফিক ডিজাইনটা দরকার হচ্ছে। এখন গ্রাফিক ডিজাইন ছাড়া ডিজিটাল মার্কেটিং আপনারা তেমন ভালো করতে পারছেন না, আর আপনারা এখন
আপনাদেরকে তো অ্যাড রান শেখানো হয়েছে, অনেকে বেশিরভাগই আপনারা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছেন, অ্যাড রান করবেন। আর অ্যাড রান করতে গেলে তো আপনাদের একটা ফোর্স সাজাইতে হবে, আর সেই ফোর্সটা যদি গ্রাফিক ডিজাইন ভালো না করেন তাহলে ভালোভাবে সাজাইতে পারবেন না, আবার অ্যাড রান করলে ভালো রেজাল্ট পাবেন না। আর অ্যাড রান আপনাদের নিজেদের অ্যাড রান করে কিন্তু নিজেরা কাজ পাবেন। তো সেজন্য সেই কথা চিন্তা করেই আমি আপনাদেরকে কালকে 23 তারিখ, কালকে থেকে আপনাদের 51-55 গ্রাফিক ডিজাইনের ক্লাস শুরু হবে। কালকে হবে আপনাদেরকে জাস্ট কালকে প্রস্তুতিমূলক কথাবার্তা বলবে, এরপরে 25 তারিখ থেকে মূল ক্লাস শুরু হবে গ্রাফিক ডিজাইনের, 1 মাস ক্লাস হবে। আচ্ছা, এখন গ্রাফিক ডিজাইনের ক্লাসের পরে আবার কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আপনারা পাচ্ছেন কি আবার প্রথম থেকে। তার মানে কি, অনেকে ক্লাস মিস করেছেন, অনেকে একটু দুর্বল আছেন, অনেকে হয়তো বুঝছেন কম, তাদের জন্য তো আর কোনো সমস্যা নেই, তারা তো একবারেই এখন মানে মানে কথা হলো কি, কালকে থেকে আবার আপনাদের নতুন করে মানে এই কদিন যা ক্লাস করেছেন, ঠিক আছে, 55কে বলছি, তারা আবার নতুন করে সবগুলা ক্লাস পাচ্ছেন। ঠিক আছে, যেহেতু 51 গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি পেয়েছেন, 51 এখন গ্রাফিক ডিজাইন করবেন, আবার ডিজিটাল মার্কেটিং পাবেন। আর আমাদের 55তম বেস, তারা গ্রাফিক ডিজাইন করবে, ডিজিটাল মার্কেটিং শিখবে এবং ডাটা এন্ট্রিও শিখবে। তার মানে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি এই কারণে যে আমরা যখন প্রথমগুলো ক্লাস করি, অনেক সময় 5-6টা ক্লাস আমরা কিছুই বুঝতে পারি না, কারণ আমরা নতুন ফ্রিল্যান্সিং শিখি। 5-6টা ক্লাস বুঝতে না পারার কারণে এরপরে হয় কি, আমাদের মধ্যে একটা অনেকের মধ্যে একটা হতাশা তৈরি হয়, আমি কিছুই বুঝলাম না, কিভাবে করব, বা একটু একটু বুঝে কিন্তু পুরা না বুঝার কারণে তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। এখন কি হলো, এখন যা বুঝছেন তো বুঝছেন, এখন আবার যখন আমি বলতেছি যে নতুন করে আবার ক্লাসগুলো করবেন, দেখবেন অনেকের মধ্যে একটা স্পিড আসবে এবং ভালো লাগবে যে না, এখন তাহলে তো আমি এখন ভালো করে বুঝতে পারবো। আমি আশা করি কথাটা ঠিক বলেছি, আমি যদি আপনাদের উত্তর নেই, কি ঠিক বলেছি কিনা? জি স্যার, জি স্যার। জি স্যার, এতে অনেকেরই উপকার হবে, ভালোভাবে বুঝতে পারবে। কারণ একবার রিভিশন দিতে পারলে কি হয়, আপনি যখন পরীক্ষার আগে চিন্তা হয় যে একবার যদি রিভিশন দিতে পারে তাহলে মনে হয় আমি ভালো করে লিখতে পারবো। আর যদি একবার শুধু জি মুখস্থ করে স্যার। চলে গেলাম রিভিশন না দিয়ে, তাহলে কি হয়, একটু তোমার মনের ভিতর থাকে না? খারাপ হবে স্যার, কথা রিভিশন থাকে না না? দিলে খারাপ হবে। জি স্যার, জি স্যার। এখন এই ভালো লিখতে পৃথিবীতে পারবো না কোনো স্যার। কোম্পানি আছে এরকম 2বার ক্লাস করার সুযোগ দিবে বলেন? না না স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। না স্যার, এটা পারেনি। আপনার ক্রেডিট। তাই না? আমি প্রতিটা বেসকে এটা চেষ্টা করি, বিশেষ করে আমাদের আর 44 যারা আছেন, 44-এর মোটামুটি আমাদের প্রায় ক্লাস শেষ হয়ে গেছিল, আর হয়তো 2-3টা ক্লাস বাকি ছিল, 2টা ক্লাস, তাদেরকে আবার 47-এর সাথে অ্যাড করে দিয়েছি, তারা আবার অনেকগুলা ক্লাস করবে। এখন 44টা আশা করি খুশি হবেন। আবার 47 যারা আছেন তারা আবার তাদের ক্লাস শেষ হওয়ার পরও আপনাদেরকে আবার কি করব, আপনাদেরকে আরো কিছু ক্লাস করার সুযোগ করে দিব, কোনো চিন্তা নেই। তার মানে আমি এই সিস্টেমটা গত 1-1.5 বছর যাবত করতেছি এই কারণে আমি নিজে অ্যানালাইসিস করে দেখছি যে একটা স্টুডেন্ট সে যদি মানে একটা ক্লাস করার পরে সে মনে করেন যে 50-60% বুঝে, কিন্তু তাকে যখন ওই ক্লাসটা আবার রিপিটেড করাই তখন কিন্তু সে 100% বুঝে যায়। আর 60% বুঝার পর তার মধ্যে একটু এলোমেলো থাকে। তো এই জন্য আমি অনেকগুলা ক্লাস আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট, তো এই জন্য আমি এই সিস্টেমটা চালু করেছি যে কোর্স শেষ হওয়ার পরও আমরা আবার নতুন করে নতুন গ্রুপের সাথে অ্যাড করে দিয়ে কিছু ক্লাস করে সুযোগ করে দিই এবং সাপোর্ট দেওয়ার সুযোগ করে দিই। এতে সফলতার হার এই জন্য বেশি হয়। আমার সাথে কি একমত আপনারা বলেন? সবাই কি একমত যে আমি যে কথা বলি? জি স্যার। জি স্যার, আপনাকে এতে আমাদের হয়তো দেখা যায় সময় বেশি লাগবে, আমাদের পরিশ্রম বেশি হবে, আমাদের পরিশ্রম আমাদের যদি পরিশ্রম বেশি হয়, টাকা তো আপনারা বেশি দিবেন না, তারপরে আমরা চাই যে আপনারা সফল হন, মানে আমি চাই যে কি আপনারা সফল হন, এটা হলো আমার মূল টার্গেট। ঠিক আছে, আমি এ পর্যন্ত দেখেন কোর্স করার আমি কিন্তু চিন্তা ভাবনা করি আপনাদের স্টুডেন্টদেরকে নিয়ে। সত্যি কথা, আমার এখানে সফলতা হয় কেন বেশি, কারণ আমি আপনাদের স্টুডেন্টদেরকে যে বিভিন্ন রকম টুলস গুলা দেওয়া বা বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া, এগুলার পিছনে অনেক সময় আমি ব্যয় করি, আমাদের টিম লিডাররা ব্যয় করে। ঠিক আছে, বিভিন্ন রকম আপনারা যেন কোথায় প্রতারিত না হন, যেমন আপনারা অ্যাড রান করার জন্য আপনাদেরকে এত সুযোগ সুবিধা, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেওয়া, এটা কেউ দিবে না, কেউ দেয় না। ঠিক আছে, আবার কার্ড বিক্রি করে, তারা 6 মাসের জন্য আপনার বিক্রি করে, তারা হচ্ছে 1000 টাকা 2000 টাকা নেয়, এরপর 6 মাসটা 3 মাস পর দেখবেন যে কি আপনি ডলার নিবেন, ডলার সহ কার্ড হাওয়া। ঠিক আছে, অনলাইনে অনেকে কার্ড বিক্রি করে, আমিও এরকম প্রতারিত হয়েছি।
অনেকে আমাদের স্টুডেন্ট প্রতারিত হয়েছে। ঠিক আছে, অনলাইন থেকে কার্ড কিনে কিনে 3 মাস পর দেখুন যে কার্ডের কোনো অ্যাক্সেস নাই, যে দিছে সেও নাই, তারও খুঁজে পাওয়া যায় না, এবং ডলার ঢুকাবেন ডলারটাও নাই। ঠিক আছে, 1-2 মাস সেটা ভালো থাকে, 3 মাস পর আর না, তার মানে আপনি 1-2 হাজার টাকা নিয়ে সে তারা পলায়ন। এখন আপনাদের এখানে এত সুবিধা, 6 মাসের জন্য আপনাদেরকে মাত্র 500 টাকা দিয়ে এত সুবিধা দিচ্ছি, আবার সাপোর্ট দিচ্ছি, তারপরে টাকা মার দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখানে একটা সুবিধা, আপনার টাকা কেউ মেরে দিতে পারবে না, এটা একটা, আপনার প্রতারিত হতে পারবেন না, এটা একটা সুবিধা আছে। আর আপনারা জানেন রিসেন্ট আমাদের এসইও কোর্স শুরু হচ্ছে, এবং আমি তো এক সময় এসইও এক্সপার্টস আমি কোর্স করাতাম। গত ডিজিটাল আপনার যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখানোর পরে এই 2 বছর যাবত হয়তো এসইও কোর্স করায় না, কিন্তু আমার 3 বছর আগে অনেকগুলো এসইও কোর্স করাতাম, এবং আমি এসইও তে এক্সপার্ট। যেটাই হোক, এখন ওই কোর্সটা কেন সাকসেস হয় না আমি কিন্তু অনেক অ্যানালাইসিস করে দেখছি। কারণ স্টুডেন্টরা সাকসেস হয় না, অনেকে 15-20 হাজার টাকা দিয়ে এসইও কোর্স করে। সাকসেস হয় না একটা কারণে, যে সাপোর্টটা কি, দেখেন একটা এসইও কোর্সে আপনি ভর্তি হলেন, হওয়ার পরে আপনি কিন্তু সব শিখছেন, কিন্তু আপনি অরিজিনালি আপনি কাজ করলেন না। এখন আপনার গাড়ি চালানো আমি দেখালাম, সবকিছু করলাম, কিন্তু ডেমো গাড়িতে আপনাকে শিখালাম। যেমন আপনারা দেখবেন যে গেমস এর অনেক গাড়ি থাকে, গেমস এর মধ্যে গাড়ি থাকলে আপনি স্ক্রিনে দেখবেন যে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি ফিলও হবে গাড়ি চালাচ্ছেন। এখন অরিজিনাল গাড়ি চালানো আর ওই গাড়ি চালানোর মধ্যে কি তফাৎ আছে না বলেন? অবশ্যই তফাৎ আছে। এখন এই যে এসইও কোর্সের ক্ষেত্রে অনেক সময় কি ডোমিন এবং হোস্টিং, মানে আপনি যদি ওয়েবসাইট না থাকে, ডোমিন হোস্টিং এর কারণে কি হয়, ডোমিন হোস্টিংটা একটা গাড়ি মনে করেন, এই গাড়ির ভিতরে কি আছে না আছে, কিভাবে এটা চালাবেন, কারণ এসইওটা হচ্ছে যে আপনার কি ওয়েবসাইটকে নিয়ে। এখন ডোমিন হোস্টিং অনেকে কিনতে অনেক টাকা লাগে, 2-3 হাজার টাকা লাগে, কেউ মনে করে যে না এত টাকা দিয়ে আবার এটা ইনভেস্ট করবো, তো সেজন্য কেউ কিনে না, তেমন কিনে না আর কি। তো যারা কিনে তারা সফল হয়, যারা কিনে না তারা কি করে, তারা প্র্যাকটিস করে ফ্রি সাইট দিয়ে, এরপরে বাইরের কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয়। যেমন আমি তো প্রায় 400-500 কাজ করেছি, এর মধ্যে আমার অনেক পরিচিত স্টুডেন্ট যারা কাজ নিয়েছে, বা আমার যারা পরিচিত তারাই আমাকে দিয়ে কাজ করিয়েছে অনেক কাজ। যেরকম তারা, যেমন আমার দেখেন ডোমিন হোস্টিং নেওয়া আছে 4টা না 5টা, নিজেই ডোমিন হোস্টিং নিয়ে আমি প্র্যাকটিস করতাম, আগে কিন্তু 2টা নিয়েছি, নিয়ে প্র্যাকটিস করতাম। আমার কথা হলো যে ইনভেস্ট করে আমি কিন্তু প্র্যাকটিস করার পর বাইরের কাজ করতাম। আর অনেকে, কারণ আপনি যদি একটা ওয়েবসাইটের মধ্যে না ঢুকেন বা এই গাড়ি যদি না চালান, তাহলে বাইরের ওয়েবসাইটে ঢুকার পরে তো বাইরের ওয়েবসাইটকে 12টা বাজা দিবেন। এই জন্য আমরা কি করতেছি, এখন আমি যেটা করতেছি, আমাদের কোর্সের মধ্যে ডোমিন হোস্টিংটা ফ্রি দিচ্ছি 2 মাসের জন্য, যারা প্র্যাকটিস করতে পারে। এইটাও কেউ চিন্তা করবে না, মানে এতটুকু যে চিন্তা ভাবনা, ঠিক আছে, কেউ করবে না সত্যি কথা বলতে কি। এই যে মানে এই যে আমরা যে দিচ্ছি যে মানে স্টুডেন্টদেরকে, আমি তো জানি যে সফল হয় না কেন, সেই জন্য দিচ্ছি। আবার আমি এই যে ওয়েবসাইট তৈরি করা শিখাবো, কোডিং শিখাবো, কারণ এসইওর ক্ষেত্রে কোডিং না জানলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো কোডিং, বেসিক কোডিং জানতে হবে, একবারে 100% জানার দরকার নেই, 20% কোডিং আমরা শিখে দিব, যেন এসইওর কাজ করতে সমস্যা না হয়। তা আমাদের এখানে আপনাদের 44-এর মনে হয় ভর্তি হয়েছেন অনেকে, তো তাদেরকে বলতেছি আর কি, আপনারা যারা 51-55 আছেন, আপনারা ভবিষ্যতে হয়তো ভর্তি হবেন 47, কারণ কম্পিউটার বা ল্যাপটপ লাগবে এসইওর কোর্সের জন্য। হ্যাঁ, তা আপনারা আগে ইনকাম করেন, ইনকামের টাকা দিয়ে, আজকে একজন ভর্তি হয়েছে, আমাকে মেসেজ দিল, সে ইনকাম করেছে ডিজিটাল মার্কেটিং এ, সেই টাকা দিয়ে ভর্তি হয়েছে। আপনারা ইনকাম করেন, ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ কিনেন, এরপরে এসইওর কোর্স করেন, কোনো সমস্যা নেই। আমার কথা হলো যে আগে ইনকাম করেন এই কোর্স করে, কারণ আমরা এত সাপোর্ট দিচ্ছি, অবশ্যই ইনকাম করতে হবে, কি ঠিক না বলেন? জি জি স্যার। স্যার আর আমি জি যে স্যার কথাগুলো বলছি, ইনশাআল্লাহ আচ্ছা দোয়া আপনারা করবেন বলেন আমি কি স্যার মিথ্যা কথা বলছি না সত্য বলছি? আপনারা তো এই কদিনে বুঝতে না পারছেন স্যার। যে আপনাদের জন্য আমি কি চিন্তা ভাবনা করি কিনা বলেন? জি অবশ্যই স্যার স্যার। স্যার আপনি আমাদের জন্য অনেক চিন্তা স্যার ভাবনা একটা করেন আপনাদের জন্য মন স্যার থেকে একটা দোয়া কথা করি বলার স্যার ছিল। হ্যাঁ বলেন। জি স্যার, আপনার স্যার আজকে আল্লাহ দিলে আজকে 2টা কাজ পাইছি, একটা হইছে ফেসবুক কাভার লোগো ডিজাইন, আর একটা হইছে টিকটকে লাইক ফলোয়ারের। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি কোত্থেকে বলছেন? ইকবাল স্যার হোসেন? আমি বর্তমান ওমান আছি। ও জি স্যার ওমান আমি থেকে, ওমানে আছি। মাশাআল্লাহ। এই যে জি স্যার। আমি তো অবাক হয়ে যাই, যারা বিদেশে থাকে তারা বেশি আর আমি ভালো একটা করে। কথা বলতাম স্যার, হ্যাঁ বলেন। স্যার আমিও 500 টাকার কাজ করছি স্যার, $5 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে কি, দেখেন আমরা যে শিখাচ্ছি এটা বিধা যাচ্ছে না, তাই না? সবাই কিন্তু টুকটাক ইনকাম জি করতেছে, স্যার। এবং স্যার এই আমি কাজ। একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার আপনি যে আমাদের যে এয়ারলাইন যে সুযোগটা দিচ্ছেন, এইটা যে 500 টাকার, যে এটা কেউ বিশ্বাস করে না। আমার একটা বলতেছে এত, মানে এত কম দামে এত সুযোগ
মানে ও অবাক হয়ে গেছে। আচ্ছা আমি তো একদিন নিছি কিন্তু এখনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না, কিন্তু আমার 4টা কাস্টমার আছে স্যার ভাইয়ার অসুবিধা নাই। একদিন। একটা মজার বিষয় কি স্যার, হ্যাঁ স্যার বলেন। আমার ইনকামের টাকা আমি হাতে নেই নাই, ইনকামের টাকা হাতে নেই নাই, রাব্বি ভাইকে ডলারের জন্য টাকাটা রাব্বি ভাইয়ের মোবাইলে পাঠিয়ে দিছি স্যার। আমি আচ্ছা তো আচ্ছা, এখানে বিদেশে, জি ওখান জি, থেকে রাব্বি ভাইয়ের মোবাইলে ট্রান্সফার করে দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। মানে অ্যাড রান করার জন্য, এই ডলারের জন্য, ভেরি গুড। এবং আপনারা জি শুনেন, স্যার। আপনারা অ্যাড রান করে দেখবেন যে মানে অ্যাড রানের কম্পিটিশন আপনাদের সাথে নাই, দেখবেন। আপনি যদি এটা পারেন, মনে করবেন কি আপনি একটা রাজা, আপনি জি স্যার ফ্রিল্যান্সিং এর আমি রাজা। দেখছি মানে এড রানের অনেক বায়ার আছে। আমি তো অনেক বায়ার এখন আছে, right? আমি মানে আমার মানে অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ হয় নাই, কিন্তু অনেক আচ্ছা, বায়ার আমার এটা হাতে কালকে আপনার আছে। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে রাব্বি, সমস্যা নাই। হ্যাঁ, মেসেজ দিয়ে রাব্বি আসো না, ওনার অ্যাকাউন্টটা ইয়া করে দিবা। হ্যাঁ, যে আজকে কোনো সমস্যা নেই। সাপোর্টে করে দিবে বলছেন। আচ্ছা আচ্ছা, আজকে করে দিবে, কারণ সে তো ঈদের কারণে ব্যস্ত ব্যস্ত ছিল, বা অনেক বুঝেন তো, একটা লোড, তার মধ্যে লোড পড়ে যায়, তারও তো একটা লোড হয় দেখছি আমি। ঠিক আছে, তাও হ্যাঁ করে দিবে। হ্যাঁ, বায়ার আমাকে অনেক বিরক্ত করে যে আপু আপনি আমাকে অ্যাড রান করে দেন, করে আমি সেই আচ্ছা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হোক তারপরে আমি করে দেবো। আচ্ছা, আজকে করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে একটা মজার ক্লাস হবে, আজকে একটা মজার ক্লাস হবে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর। জি বলেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।